মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই টুইটটা, অর্থাৎ তার নিজস্ব সোশ্যাল মিডিয়ার ট্রুথ সোশ্যালে তার যে স্ট্যাটাস, সেটা ইন্ডিকেশন দিচ্ছে রেজিম চেঞ্জের, এবং সে ইনিয়ে বিনিয়ে রেজিম চেঞ্জের কথাই বলছে। কিন্তু রেজিম চেঞ্জ ইকুয়ালস হচ্ছে কিল্ড আয়াতুল্লাহ আলী খমেনি। তাহলে যেটা বোঝা যায় যে আজ যুদ্ধের গতি প্রকৃতি এবং ধারা বিবেচনা করলে যে নেক্সট টার্গেট সম্ভবত আয়াতুল্লাহ আলী খমেনি, এবং আয়াতুল্লাহ আলী খমেনির হত্যার মধ্য দিয়ে তারা ধারণা করছে যে মোটা দাগে আমরা রিজিম চেঞ্জে সমর্থ হবে, কারণ পুরো হচ্ছে ওয়ার্ডারটা ভেঙে পড়বে। পুরো ওয়ার্ডারটা ভেঙে পড়লে সেইখানে রিজিম চেঞ্জ আনাটা সহজ হবে, এবং এটাই তাদের মূলত এখন টার্গেট। কারণ এত বাংকার ব্লাস্টার মারার পরেও ইরানে যুদ্ধ চলার কথা না, কিন্তু তারা অনেকেই বলছে যে জন বল্টন, যে হচ্ছে সিকিউরিটি অ্যাডভাইজার ছিল বুশ প্রশাসনের, তিনি বলছে যে এখনো যুদ্ধটা, জন বল্টন যিনি বুশ প্রশাসনের সিকিউরিটি অ্যাডভাইজার ছিল, তিনি বলছেন যুদ্ধটা এখনো থামে না, ইরানের এখনো আমাদের কাজ শেষ হয় নাই। তার মানে কাজ অবশিষ্ট যেটা, সেইটা ইতিপূর্বে বেঞ্জামিন নেতানিয়াহু তার একটা স্টেটমেন্ট ছিল, এবং যে এর কনসিকুয়েন্সেস, অর্থাৎ বোম্বারমেন্টের কনসিকুয়েন্সে ইরানের রেজিম চেঞ্জ ঘটতে পারে। তো এইখানে সে সফট ইঙ্গিত দিয়েছে, এবং আজকে তো 11 বা 14 ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ ম্যাডম্যান, সে এই কথা আবারও পুনর্ব্যক্ত করেছে। এ থেকে মোটামুটিভাবে যারা অ্যান্টিসিপেশনে এক ধরনের অ্যান্টিসিপেশনে যাওয়া যায়, সেটা হচ্ছে যে সম্ভবত ইরানে আয়াতুল্লাহ আলী খমেনি হচ্ছে এর শেষ টার্গেট এই যুদ্ধে, আর যার মধ্য দিয়ে ইরান এবং ইসরায়েল এই যুদ্ধ থেকে বের হয়ে আসার একটা পথ